আসসালামু আলাইকুম। ড্রাগন গাছের অনেকগুলো আমাদের গাছে কুড়ি আসছিল। সেই কুড়ির ভিতর অনেক কুড়ি ঝরে গেছে। এগুলো ঝরে যায় নিজস্ব প্রাকৃতিকভাবে। এগুলো নিয়ে কোনো বিষয় না। যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ ফলে পরিণত হবে। এই কুড়িগুলোতে কয়েকদিনের ভিতর ফুল ফুটবে এবং ফুলগুলো পরাগায়ন করতে হবে। পরাগায়ন না করলে ফলের সাইজ অনেকটাই ছোটো হয়ে যাবে। দেখুন এই কুড়িগুলোতে পিঁপড়ের পোকামাকড়ের আক্রমণ হয়েছে। এই আক্রমণ সরাতে আজকে আমরা কীটনাশক ব্যবহার করব। এমন তো অবস্থায় ড্রাগন গাছের একটি কুড়ি দেখেন, প্রচণ্ড গরম ও রোদের কারণে একটি কুড়ি মরে গেছে। এসব কুড়ি মরবেই। নতুন গাছ ম্যাচিওর ডাল হলে আর এগুলো মরার সম্ভাবনা থাকবে না। এমতো অবস্থায় নাশক এবং নাশক ব্লুকিং এবং নাইট গ্রুপের একটি ওষুধ আমরা পরিমাণ মতো পানিতে মিশিয়ে আমরা নাশক হিসাবে ব্যবহৃত করব। আর আপনারা যারা ভাবছেন এই ওষুধগুলো কেন দিচ্ছি বা না দিলে কি হবে না, হ্যাঁ হবে, কিন্তু আমার কাছে পিঁপড়া ও বিভিন্ন পোকামাকড় উপদ্রব শুরু হয়েছে। এই উপদ্রব আর থাকবে না। যদি থাকে তারপরেও থাকে তাহলে এটা কোনো সমস্যা হবে না। তো সেই জন্য আমরা এই কীটনাশক ব্যবহার করে থাকি। ইনশাল্লাহ এরপর আর কোনো পিঁপড়া বা অন্যান্য সংক্রমণ জাতীয় কোনো কিছু হবে না। স্প্রে করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা পোকামাকড় এবং পিঁপড়া কমে গেছে বা পড়ে গেছে। আশা করি আর কোনো ধরনের অসুবিধা হবে না। ইনশাল্লাহ এই সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।